আজগো মোরা খামো হইল গিয়া চালতা ভর্তা। আর চালতা ভর্তা খাওয়ানোর লেগা প্রথমেই সুন্দর দেখে একটা চালতারে মুই ঘুরাইয়া ফিরাইয়া সুন্দর মতন ভিডিও করে নিলাম। কি ভাবতেছেন আপনারা একো চালতাই মোরা ভর্তা করবো? আরে না, মোর লগে যারা সঙ্গপঙ্গ আছে হ্যাগোকে আর একো চালতা ভর্তায় হয় কন্ধি। চালতা লইয়া লইছিলাম বেমালা কত গুণা। কেউ কেউ কাটতেছিল বইয়া বইয়া আর মই বইয়া বইয়া ভিডিও করতেছিলাম। যাই হোক, ওরা কিন্তু চালতা কাটতে কাটতে একালে বিরক্ত হয়ে গেছিল, কইছে আর কাটতে পারবো না। ময়ও আবার কইলাম ঠিক আছে, আর কাটানোর দরকার নেই, এবার চালতাগুলারে সুন্দর মতন কসলাই কসলাই ধুইলা। মই আবার পুহুরেতে যাইয়া এক বালতি পানি এনে দিছি, তো পানিগুলার ভিতরে চালতাগুলা দিয়া সুন্দর মতন কসলাই কসলাই চালতাগুলারে ধুইয়া লইল। এবার হয়েছে গিয়া কোড়াকুড়ি মানে চেঁচা চেঁচির পালা। চালতাগুলারে কিন্তু সুন্দর করে চেঁচতে চেঁচতে এবার ভর্তা করবো। আর এই চেঁচতে চেঁচতে চালতা ভর্তার স্বাদ যে কীরকমের ভাই, এই একবার যদি আপনারা খান হেলেই টের পাইবেন, জম্মের মজা লাগে কিন্তু। এই যে দেখতে পাইতেছেন লোয়ার, এই জিনিসটার নাম হইছে কাইয়াল। মগো বরিশালের মানুষ এটারে কাইয়াল কয় আর কি। তো এই কাইয়ালের মধ্যে এখন চালতাগুলারে দিয়া সুন্দর মতন চেঁচাচেঁচি করে নিতে হইবে। এই চেঁচতে চেঁচতে চালতা বানানি কি আর কমো, মোর জিব্রায় তো অটোমেটিক পানি এসে পড়ছে। যাই হোক, এদিকে আবার মরিচগুলারে পুড়ে নিতে হইবে। হুগনা মরিচ একটা কাগজের ভিতরে দিয়া সুন্দর মতন পুড়ে নেবেন। আর এই হুগনা মরিচ পোড়নের এইটার যে একটা ঘ্রাণ, অন্যরকম একটা ঘ্রাণ, যে কোনো ভর্তা মাখা নিতে এই হুগনা মরিচ যদি এরকম করে পুড়ে দেন দেখবেন অন্যরকম একটা ফ্লেভার পাইবেন। তো মরিচ পোড়া শেষ, এবার চালতাগুলারে সুন্দর মতন ছেঁচে নেব। কেউর প্রতি যদি কেউ রাগ অভিমান থেকে থাকে হ্যাঁ মনে করবেন হ্যাঁ পিঠটার উপরে চেঁচতে আসেন, হেরম করে খালি চেঁচা ধরবেন, মনের যত রাগ ক্ষোভ সব মিটতে যাইবে। যাই হোক, চেঁচা যখন অর্ধেক হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা দিলে একটু ঘ্রাণ আইবে। তারপর দিয়ে দিলাম এই হুগনা মরিচগুলা দিয়া আরও সুন্দর মতন ছেঁচে নিলাম। এবার চেঁচাচেঁচির পালা শেষ, একটা ভান্ডা লই আইছি, ভান্ডার ভিতরে ভান্ড মানে বুঝে নিত একটা বাটির ভিতরে এবার চালতাগুলারে উড়িয়ে নিলাম। এবার হইছে আসল কাজ, আসল উপাদান এবার এর মধ্যে দিতে হইবে, মানে যেইটাই বেশি মজা লাগবে আর কি ভর্তাগুলা। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, পরিমাণ মতো নুন দিতে হইবে, বুঝে নিত নুনের ব্যাপারটা। বেশি হইলে কিন্তু স্বাদটা একটুও ভালো লাগে না, কম হইলেও ভালো লাগে না। এবার নুন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিতে হইবে চিনি। যেহেতু চালটা অনেক চুহা মানে টক, চিনি না দিলে তো খাওয়ানোই যাইবে না, এর লেগে আবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার চালতাগুলারে সুন্দর মতন হাত দিয়ে মধ্যে মাহাই নিতে হইবে। ব্যাস, মগু চালতা ভর্তা কিন্তু রেডি। কেটা কেটা খাইবেন? সকালে পাতা লইয়া দৌড় দেন, মানে মগু দেশে আবার কেলা পাতা লইয়া গুড়াগাড়ায় দৌড়াই। এবার গুড়াগাড়া আর মোর যারা সঙ্গপঙ্গ আসছিল হগলটিরে বলাইলাম, এই তোরা তো কেটা কেটা খাবি, দৌড় দে পাতা পাতা লইয়া। সবাই আবার আইসি, কেউ কেউ কাডাল পাতা লইয়া আইসি। দেখেন তামসাটা, আপনারাও যদি খাইতে চান অবশ্যই কমেন্ট করবেন।